ভোটমুখী রাজ্যে মারাত্মক অভিযোগ বাঁকুড়ার ওন্দার নন্দনপুর গ্রামে। গভীর রাতে বিজেপি নেতাকে ঘুমন্ত অবস্থায় সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টা। গভীর রাতে বাইরে থেকে শিকল তুলে বিজেপির নেতার বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ। খড়ের ছাউনি দাউ দাউ করে জ্বলে উঠতেই গ্রামবাসীদের সহযোগিতায় তড়িঘড়ি বেরিয়ে এসে প্রাণে বাঁচলেন বিজেপি নেতা। নাকাইজুড়ি ফাঁড়িতে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন তিনি। বিজেপি নেতার ওষুধের দোকানে ভাঙচুর ও লুটপাট চালায় দুষ্কৃতীরা। এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। শক্তি প্রমুখ তাপস বারিকের উপর বাড়ির আগুন লাগানো হলো কেন? অপদার্থ প্রথমে যে বসত বাড়িটা, তাপস বাড়িকের যে বসত বাড়ি নন্দনপুর গ্রামে, তোমাকে প্রথমে বসত বাড়িকে ছবিটা দেখাবো। যেটা অভিযোগ করা হচ্ছে এই বসত বাড়িতেই সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আসে এবং বাড়িতে যে শিকল লাগিয়ে দেওয়া হয়েছিল, এই যে শিকলের ছবি তোমাকে দেখাচ্ছি এইখানে, এই যে এই শিকল লাগিয়ে দেওয়া হয় এবং শিকল লাগিয়ে দেওয়ার পর বাইরে দিক থেকে পেট্রোল দিয়ে আগুন লাগায়। এবং সেই সময় তাপস বাড়ি যেটা অভিযোগ করছে যে তার মা বাবা সহ তারা ঘুমন্ত অবস্থায় ছিল এবং যখনই আগুন দেখতে পায় এবং আগুনের তাপ পায় সেই সময় তারা উঠে চিৎকার চেঁচামেচি শুরু করে। এটা হচ্ছে তাপস বাড়ির মা এবং বাবা, তাদের অবস্থা দেখো এখনো পর্যন্ত। এই মুহূর্তে যে মাথার উপর যে ছাদ, যে বসত বাড়ি, সেই সবকিছু পুরো ছাই হয়ে গেছে এবং তাপসের যে ব্যবসা, যে দোকান, সেই সবকিছু পুরো ছাই হয়ে গেছে। আগুন লাগিয়ে দেয়, আমরা পুড়িয়ে ছাড়খার করে আমার সবকে সে ছাড়খার করে দিয়েছে। আমার কিছু নাই, আমার দাঁড়াবার স্থায়ী নেই। আর আপনারা কাদেরকে অভিযোগ করছেন? কারা? আমরা অভিযোগ করছি আমার পাড়ার গায়ে নেতা, থায় পাশে নেতা ছিল তৃণমূলের, তারা অভিযোগ করছে। আমার তো কিছু নাই, আমরা থাকবো তারও জায়গা নাই। একটু ঘর ছিল আপনাকে পুড়িয়ে করে দিল। আমাদের থাকবার নাই, আমাদের গাছ তলে থাকবার আমাদের টাকা পয়সা নাই। এবার বিজেপিকে বেলাগাম আক্রমণ মহুয়া গোপের। বিজেপি নেতা ঢুকলে তাড়া করার দাওয়াই দিলেন তিনি। জলপাইগুড়ির তৃণমূল নেত্রী এই দাওয়াই দিচ্ছেন, গ্রামে বিজেপি নেতারা ঘোরাঘুরি করলে তাড়া করুন, এরা আপনাদের অধিকারকে খর্ব করতে আসছে। দলীয় সভা থেকে কর্মীদের এমনই নির্দেশ দিয়েছেন তৃণমূলের জেলা সভানেত্রী। বিজেপির নেতারা, সেই মহিলারা আজকে গ্রামে গেলে বিজেপির নেতারা সেই মহিলাদের কাছে তারা খাবে, এই সম্মান দিয়েছেন। বিজেপির নেতাদের যদি ঘোরাঘুরি করতে দেখেন, একদম দায়িত্ব নিয়ে বলছেন তারা করুন, এরা আপনার অধিকারকে খর্ব করতে আসছে। তারা করতে হবে, মায়েরা তারা করতে হবে। আজকে মায়েদের সম্মানে আঘাত করে যারা, যেই নেতারা বলে লক্ষ্মীর ভান্ডার যারা নেয়, তাদের ঘরে বন্ধ করে রাখার নিদান দেয় বিজেপির নেতারা। সেই মহিলারা আজকে গ্রামে গেলে বিজেপির নেতারা সেই মহিলাদের কাছে তারা খাবে, এই সম্মান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের কান্ডারি অভিষেক ব্যানার্জি। সেই মানুষের আন্দোলনে নেমেছেন, মানুষের অধিকারের আদায়ের আন্দোলনে নেমেছেন। কয়েক বছর যাবৎ এই ভাষায় তৃণমূল অভ্যস্ত। যে দলের নেত্রী তথা মুখ্যমন্ত্রী দুষ্কৃতীদের ভাষায় কথা বলে, সেখানে সেই দলের একজন নেত্রী না কি আমি জানি না, তো উনি এই ভাষায় কথা বলবেন, এটাই স্বাভাবিক। শুধু এইটুকু বলবো যে পশ্চিমবঙ্গের মানুষ এবার ঠিক করবে যে এই রাজ্যটা অনুব্রত আরাবুলদের ভাষায় চলবে না রবীন্দ্রনাথ নজরুলের সংস্কৃতিকে পুনরুদ্ধার করবে, এটা মানুষকে ঠিক। রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক ও জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তকে বিজেপিতে আহ্বান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের। সাম্প্রদায়িক বিষ ছড়ানো বিভেদগামী দলে যাওয়া আত্মহত্যার সামিল, পাল্টা জবাব মোহিত সেনগুপ্ত। দেখুন শিয়ানি। আমি মোহিত দা সহ কংগ্রেসের যারা ভালো মানুষ আছেন, যারা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সরাতে চান, যারা হারাতে চান, তাদেরকে বলি নবান্নে গিয়ে ফিশ ফ্রাই আর কফি খেলে মমতা বন্দ্যোপাধ্যায় সরবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সরাতে হয় নরেন্দ্র মোদীর হাত ধরুক। তাই মোহিতদাকে ঠিক করতে হবে যে নবান্নে গিয়ে বা এখানকার তৃণমূল কংগ্রেসের অফিসে গিয়ে ফিশ ফ্রাই আর চা কফি খাবেন, না বিজেপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে বাংলা ছাড়া করবেন, এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। ওনাকে শ্রদ্ধা করি, একজন অধ্যাপক,
ওনার মুখে এসব মানায় না। তো ওনার কথাতে আমি জাত ধর্ম শেষ করে কংগ্রেস ছেড়ে আমি যাব বিজেপি, যে দলটা একটা মুসলিম বিদ্বেষী দল, যে দলটা ভারতবর্ষের সৃষ্টি কালচারকে বিলুপ্তি করে যায় আজকে, যে দলটা আজকে ভারতবর্ষে হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টি করছে, সেই দলে আমি যাব। আমার আত্মহত্যা সামিল হবে। সাম্প্রদায়িক বিশ্বমানের পার্টি, হিন্দু মুসলিম বিভেদকারী পার্টি, সেই বিজেপিতে আমরা কংগ্রেস কেন, আমরা কেউ যাব না। এ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের কি প্রতিক্রিয়া শুনুন। সুকান্ত মজুমদার মহাশয় একজন পরিযায়ী শ্রমিক, তার লোকসভা কেন্দ্রের মধ্যে তাকেই রক্ষা করতে পারে না, তো এইরকম নেতার কি মূল্য? মোহিত বাবু বলে দিয়েছে প্রাণ নিয়ে ওদের দলে যাওয়া যায় না, ওদের দলে যারা আছে তাদের মধ্যে প্রাণ নেই, তারা অপদার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।